এই রাস্তার দুরবস্থা দেখে আমার মনে হলো যে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া উচিত। এটা ইট দিয়ে মেরামতি মানে হচ্ছে মরার উপরে আতর ছিটানোর মতো গল্প। ভালো রাস্তা তো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, আপনি খুঁজে দেখুন সাংবাদিক বন্ধুরা। সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন বেহাল রাস্তায় উল্টে গেল পড়ুয়া বোঝাই টোটো। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। শুরু হলো রাস্তা সংস্কারের তৎপরতা। খানাখন্দে ভরা মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা মোড়ের কাছে পলসন্ডা লালবাগ সদরঘাট রাস্তার জরাজীর্ণ দশা রীতিমতো আঁতকে ওঠার মতো। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নাজেহাল স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি খানাখন্দে ভরা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে ইট দিয়ে মেরামতের কাজ চলে যুদ্ধকালীন তৎপরতায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার হয় না। সামাজিক মাধ্যমে দুর্দশার ছবি তুলে ধরতেই ভিডিও করার সময় এলাকারই বাসিন্দা এক ক্যারাটে প্রশিক্ষকের ফোনে বন্দী হয় টোটো দুর্ঘটনার সেই মুহূর্ত। অ্যাকচুয়ালি আমি রাস্তা খারাপের জন্য ভিডিও করছিলাম, যে একটা পিডব্লিউডির রাস্তা, মেন রাস্তা, যেটা দিয়ে নিত্য মানুষের সচরাচর যাতায়াত লেগে আছে। তো এই রাস্তার দুরবস্থা দেখে আমার মনে হলো যে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া উচিত। তো আমি ভিডিও করতে গিয়ে হঠাৎ ভিডিও চলাকালীনই একটা স্কুল ভর্তি টোটো, যেখানে 12 থেকে 13টা বাচ্চা ছিল, টোটোটা হঠাৎ এসে পড়ে যায়। আমার ভিডিও চলছিল সে রানিং। জনবহুল রাস্তা যেন মরণ ফাঁদ, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। একাধিক পর্যটন কেন্দ্রে যেতেও ওই রাস্তায় ভরসা। তবুও কেন এত উদাসীনতা? কঙ্কালসার রাস্তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। তড়িঘড়ি রাস্তা সংস্কার নিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেসের। আজকে দেখুন রাস্তাতে ইট দিয়ে মেরামতি চলছে। এটা ইট দিয়ে মেরামতি মানে হচ্ছে মরার উপরে আতর ছিটানোর মতো গল্প। এই রাস্তাটাকে থরলি রিপেয়ার করতে হবে, দুই দিকে ড্রেনেজের ব্যবস্থা না করা পর্যন্ত। এটা খুবই ব্যস্ততম রাস্তা এটা, তাই এই রাস্তাটাকে অলরেডি রিপেয়ার করে দুই দিকে ড্রেনেজের ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। রাজ্য সড়কের এই দশা কেন? বেহাল দশা ভাইরাল হওয়ার আগে কেন নজরে এলো না প্রশাসনের? স্থানীয় বিধায়ক কি বলছেন? দায় কার? এটা রাজ্য পূর্ত দপ্তরকে, পিডব্লিউডিকে। আমি আজ থেকে 10 দিন আগে আমি কলকাতা যাওয়ার রাস্তায় ডিএম এর সঙ্গে কথা বলে আমি লিখিত মৌখিকই জানিয়েছি এবং তাদের নজরে আছে। যেমন দেখবেন এখান থেকে নারায়ণপুর যাওয়ার বুকের রাস্তা, ওইভাবে ড্রেনেজ সিস্টেমের জন্য। কিন্তু একটা টুকটুক যদি তার যে 3 চাকার গাড়ি, যে গাড়ির হচ্ছে যেখানে 3জনের বেশি প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে না, সেখানে যদি 10 জন প্যাসেঞ্জার চাপিয়ে সে গাড়িতে নিয়ে যায়, সে গাড়িটা যদি পাল্টি হয়, তাহলে সেই গাড়িটা পাল্টি হলে এটা ওই রাস্তা খারাপের জন্য পাল্টি হয় না, পাল্টি হয় সেই ড্রাইভারের অসাবধানতার জন্য পাল্টি হয়। একদিকে অভিযোগ, পাল্টা অভিযোগের রাজনীতির পারদ চড়ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা চাইছেন সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে সমস্যার সমাধান হোক। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।